আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। কি মা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে। তো চলে আসলাম বড় আপু শ্বশুর বাড়িতে। গাছে প্রচুর কাঁচা আম আছে, অবশ্য পাড়ার মতো প্লেস নাই, অনেক ওপরে। তো বড় আপু বলছিল এর আগে আম নিছিল রনি ভাই, অবশ্য সেটা হচ্ছে পোকা ছিল আমে, তো এরকম করে আচার দিতে পারে নাই, সবই কাইটা টাইটা ফালায় দিতে হয়েছে। তো এখন হচ্ছে আপু আমি গ্রামে আসছি, তো আপু বলল যে আম নিয়ে যাইতে, যদি গাছে থাকে নিয়ে যেতে। গাছে তো প্রচুর আম আছে কিন্তু পাড়ার মতো লোক নাই, এটাই সত্য কথা। তো কয়েকটা আম আর কি পারছি, অবশ্য ওরকম করে আমি তো পারতেই পারি না, আমার এই ছোট ভাইয়েরা পাইরা দিছে। তো আম প্রচুর আছে, আফসোস লাগে গাছের দিক তাকাইলে। ওঠা দিয়ে হয়েছে, আজকে আম পাড়াইলো, অল্প কিছু আম পাড়াইছে। তো আজকের বিকেলটা আপনাদের সাথে শেয়ার করব। গাছ বড় তো ওই জন্য ভালোভাবে পারা যায় না। বাড়িতে না থাকলে কি আম থাকে? ঠিক আছে, আমার পোকা নি মা রাইসার আম্মু তো কইছে নিলে আচার বানাইবো। আজকে আম পাইরা দিতেছে আমাদের প্রিয় ছোট ভাই পরশ ভাই, নাকি পরশ আম পাইরা দিতেছে। পরশে পাইয়া যায় আমি বুঝতে পারি নাই অবশ্য। মারে কইতাছি তুমি আম পাড়তে নিয়ে যাইতেছ, আম তুমি পাইরা আনতার বানি, কয় দেখি যাই। আরে ভাই এই কাঠটার উপরে তারা, এই যে এই কাঠটার উপরে আম নাই গাছে, একবারে শেষ। একটা আম আছে এখন, এই আম পড়ছে দেখছো? আমার উপরে ফালা দিয়ে একটা তো এই যে দেখেন পাশে হচ্ছে খুব সুন্দর করজা ফল এটাকে বলে। তো এই ফলটা কিন্তু যারা যারা খাইছেন অবশ্যই জানেন এই ফলটার স্বাদের কথা। আর কি বলবো, খুবই ভালো লাগে। অবশ্য আমার নিজের কাছে ভালো লাগে, কারণটা হচ্ছে এইটা হচ্ছে প্রচুর পরিমাণে টক। এই যে এই করজা ফল, আগে হচ্ছে আমাদের বাড়িতে এই করজা গাছ ছিল, এখন অবশ্য নাই। তো এই ফলটা আমি খুব বেশি বেশি পছন্দ করি। এই যে দেখেন গাছ ভর্তি করজা হয়ে আছে। তো এটা হচ্ছে অনেক কষ থাকে কাঁচা কালে, এই যে দেখেন। তো ছিঁড়া হচ্ছে খাইতেছি আমি, খুবই ভালো লাগলো এই করজা দেখা আমার কাছে। লবণ নিয়ে আসো, আম্মা খাইবা না? হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো। গাছের নিচে বৈশাখ আম্মা খাইতেছি, অবশ্য পাইকা যাবো গা। রংগুলা অবশ্য হলুদ হলুদ হয়ে আসছে, আর কিছুদিন থাকলেই পাইকা যেত। মিষ্টি মিষ্টি হয়ে গেছে, একবারে টকটকা কাঁচা না। এখন তো আমের শেষ সিজন বলা যায়। লবণ দে তো শোন না, ভালোই আছে। বোতল নিয়ে গেল কি আনতে, চা আনতে। পোড়া মরিচ দিলাম মা, কালো হয়ে যাবো না? পোড়া মরিচ বেড়া খিদা লাগবে না, কি করবো?
এই যে 12 day वाला মিক্সার করি কানা লাগবে কোন জাতের আলু যে মাংস ধরে আনছি সানা খেয়ে দিতে আবার আজ তো বড় চাবাই খাওয়া ও মানে আম্মা হয়ে গেছে সুন্দর হয়েছে পোড়া মরিচ দেয় বছরের প্রথম আম্মা খাইলাম আরও তো অনেক খাইছি পোড়া মরিচ দেখাই নাই গ্রান কইতেছে কাঁচিটা দিয়ে আলুটা কাটতে ফাতেমা এই ফাতেমারে স্যার চুল বান্ধা দে উঁচা করে এই ফাতেমা যাবি না না করছি ডাঙ্গা দেখি মাছগুলো কিন্তু আলাদা বড় চাষের মাছ হ্যাঁ না কেজি গেছে 400 মতন টাকা যায় আনতে কইছে 400 মাছ না এক সমান তাও তো হয় কত 800 টাকা এক মাছ এই করে মাছ 800 টাকা কয় হাজার টাকা কেজি কে জানে বাবা গোটা মাছ আছে 500 টাকা তো দেখেন তো দেখলে দেখছে নাকি এই করে 800 টাকা এখানে বেড়া আনে 2 কেজি গ্রাম ট্যাংরা ডিশ অফ তো হে তো দেখাই যায় হে তো ওই যে নাম এ 800 টাকা মাছ পছন্দ হয় টাকা তো পছন্দ হয় না কালি বা মাছ এগুলো 800 টাকা দাম যা হয় খাই না মারতে হইতো না এই মাছ কাটতে চাই লাগবে আমি টিউশন পারি না তোরা কাট ফেলেছে ওই দিন স্বপ্নে দেখি অনেকগুলো ট্যাংরা মাছ ধরছি ওই যে জিলাপি গাছের ওই জায়গায় বড়শি দিয়ে কোষায় করে আসে তোর ভাই কোষা করে জানতো দুনিয়া এত সরম কত ব্যস্ত হতো না গ্রামের মাসের দিতে আনি যেই খাইতাম খাইয়া কল করছে রে ট্যাংরা মাছ হরপুরি মাছ টাটকিনি মাছ বাইলা মাছ হ্যাঁ বাইলা মাছ পাই হ্যাঁ বেল্লা মাছ পেয়েছে বেল্লা মাছ বেশি বড়টা পানি খায় বেল্লা মাছ পেয়েছিল পুলু বেল্লা এই এই হামান হামানে তরু তরু হেয়ে দেবে যাবো জম্মের পাওয়া হেয়া বেশি হালে সাঙ্গারে জানতে পেয়েছে মিনের মায়ের করে মাছ নিয়া কেমন রসুন বেসলা একটেরে মাছ এখনকার বাজারে বিকা 10,000 টাকা 10,000 টাকা দিব না 10,000 টাকা দিব না 10,000 টাকা আমরা রেট করা এই জায়গায় 800 টাকার মাছ কি দুইটা বাজারে ব্যাগের এই কুটটা এই গাঙ্গাতান দিয়ে নেন নদীর দিয়ে নেন সেটা মাই করছে সন্না করছে মিমের বই নেই মিমের মায় মিম হয়েছে মিমও করছে মিমের বোন মিমের ভাই এখানে খেলে তোর মায় তো কি হন্তান তার কষ্ট পুড়িয়ে না বাগাল যান এম করে নিতে লাগছে যাতে লাগছে কী কারণ না কী কারণ কাকে বাজা দেই না 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 আমি বেঁচে যাবে দেখে বেশ বেশ মাছ এমন নেয় এসব তো কাছে টাকা দিন অতরি মাছ দিন কি আরে মাছ ছাড়া এখনকার বাজার মাছের 15-20 হাজার টাকা খাইয়া খাইয়া দোয়া করছে 1.5 লাখ টাকা বলে গেছে দাওয়ার দান কাম ছিল খাইয়া যেতে এই দেখ তোর নানা ভাই কি মাছ আনছে দেখা যা তো আয়
এই মাছের নাম কি বলতে পারলে আমি একটা জিনিস দেবো। খাস নেই মাছ তুই আল্লাহ, এটা কি কথা কইলো? মাছের নাম কি? রাম ট্যাংরা। রিডা মাছ তো বেশি স্বাদ লাগে, রিডা মাছ মতো। বলো। আছে না? কি না আইতাছি, ট্যাংরা টুকরা কি কয়? আইতাছি। ট্যাংরা, ট্যাংরা মাছ বাবা। তো গাইস, এই যে দেখেন আমার মা হচ্ছে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কাইটা ধুয়ে নিছে। এই যে তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে মাছগুলো রান্না করবে। আসলে নদীর তাজা মাছ দেখতে কিন্তু অনেকই ভালো লাগে, দাম যাই হোক সেটা কোনো কথা না। আর আমরা ঢাকা থেকে আসলে বেশিরভাগ সময় আমার বাবা দেখা যায় এরকম একবারে তাজা নদীর মাছ নিয়ে আসে। তো এটা হচ্ছে মা রান্না করে দেয়, আমরা খাই। অবশ্য আগের দিনগুলো খুব বেশি মিস করি। দেখা যায় বাবা নিজে জাল পেতে আর কি মাছ ধরে নিয়ে আসতো। আসলে সেই দিনগুলো ভোলার মতো না, খুবই ভালো লাগতো। তো এখন যদি ওরকম হয় না, তো তার জন্য কিনে নিয়ে এসে আমাদের খাওয়ায়, অনেক বেশি ভালো লাগে। আসলে বাবা মা আছে বিধায় কিন্তু আমাদের জন্য এতটা করে। তো যাই হোক, আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার এই ভিডিওটি আপনাদের কার কাছে কীরকম লাগলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি।